ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर महादेव। तो भक्तबृंदगण आजकेर भिडियोटी रयेछे आज 5 আগস্ট रयेछे श्रावण मासेर तृतीय सोमवार। और जे सकल भक्तरा श्रावण मासेर तृतीय सोमवारे देवादिदेव महादेवेर पुजो अर्चना करबेन तारा अवश्यई आजकेर दिने एकटिबार हलेओ एई श्रावण मासेर तृतीय सोमवारेर व्रत कथाटी भक्ति भालोबासा एवं सर्वदा देवादिदेव महादेव शिव के स्मरण करे आपनारा आजकेर दिने एकनिष्ठा मने अवश्य श्रवण करुन सोमवारेर व्रत कथाटी। श्रावण मासेर सोमवार उपवास इच्छा पूरণের জন্য श्रेष्ठ बोले विवेचित हय। যারা সারা বছর সোমবারের উপবাস রাখতে চান তারা শ্রাবণ মাসের সোমবার থেকে উপবাস শুরু করেন। হিন্দু বিশ্বাসের উপবাসে একটি মহান ধর্মীয় তাৎপর্য রয়েছে যা না পড়লে উপবাসের গুরুত্ব হারিয়ে যায়। যে সকল ভক্তরা শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের পুজো अर्चना करें तारा अवश्य এই ব্রত কথাটি না শ্রবণ করলে তাদের পুজো अर्चना সম্পূর্ণ হয় না। তাই অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই শ্রাবণ মাসের সোমবারের ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের ব্রত কথাটি। হিন্দু বিশ্বাসের উপবাস একটি মহান ধর্মীয় তাৎপর্য রয়েছে। এই শ্রাবণ মাসের শিব পুজোর উপবাস অর্থাৎ ব্রত কথাটি না শ্রবণ করলে পুজোর কোনো ফলাফল পাওয়া যায় না। তাই শ্রাবণের সময় সোমবার উপবাস করা গুরুত্বপূর্ণ। যে সকল ভক্তরা উপবাস ফলপ্রসূ করার জন্য সোমবারে ভগবান শিবের গল্প পাঠ করা এবং শ্রবণ করা সত্যি অনেকটাই গুরুত্বপূর্ণ রয়েছে। তো শ্রবণ করুন সোমবারের ব্রত কথাটি। কিংবদন্তি অনুসারে এক সময় এক শহরে এক মহাজন বাস করতেন। তিনি ছিলেন মহাদেবের একনিষ্ঠ ভক্ত। শহরের সবাই তাকে সম্মান করত। তার জীবনে সব সুখ ছিল কিন্তু তার কোনো সন্তান ছিল না। তাই সে খুব দুঃখিত ছিল। পুত্র লাভের ইচ্ছায় ব্যবসায়ীর প্রতি সোমবারে শিবের বিশেষ পুজো করতেন। ঈশ্বরের প্রতি তার নিবেদন ও বিশ্বাস দেখে একবার মা পার্বতী ভগবান শিবকে বললেন, হে প্রাণনাথ, এই মহাজন তোমার প্রকৃত ভক্ত। তিনি আপনার উপবাস পালন করেন এবং প্রতি সোমবার পূর্ণ ভক্তি সহকারে আপনাকে পুজো করেন। তাহলে আপনি কেন তার ইচ্ছে পূরণ করবেন? তখন শিবজি বললেন যে তার কোনো সন্তান হবে না, তাই সে কিছুই করতে পারবে না। এ মতো অবস্থায় মা পার্বতী ভগবান শিবকে অনুরোধ করলেন যে কোনোভাবেই মহাজনকে একটি সন্তান দিতে। তখন ভগবান শিব মহাজনকে সন্তান লাভের আশীর্বাদ করেন। তিনি আরও বলেন, এই ছেলে মাত্র 12 বছর পর্যন্ত বাঁচবে। কিছুদিন পর মহাজনের স্ত্রী আত্মহত্যা হয়ে পড়ে এবং তার একটি পুত্র সন্তান জন্ম নেয়। কিন্তু ছেলে হওয়ার পরও মহাজন খুব একটা খুশি ছিলেন না, কারণ তিনি জানতেন যে তার ছেলে মাত্র 12 বছর বাঁচবে। তবে বিষয়টি তিনি কাউকে জানাননি। শিশুটির বয়স 11 বছর হলে মহাজনের স্ত্রী মহাজনকে শিশুটিকে বিয়ে করাতে বলেন, কিন্তু মহাজন বলেছে তাকে পড়াশোনার জন্য কাশী পাঠাবে। এরপর মহাজন শিশুটিকে তার মামার কাছে কাশীতে পাঠায়। যাবার সময় তিনি বললেন, কাশী যাওয়ার পথে যে স্থানে আমরা থামি না কেন সেখানে যজ্ঞ করা উচিত এবং ব্রাহ্মণদের খাওয়ানো উচিত এবং এগিয়ে যাওয়া উচিত। অবশ্যই তারা কাশীতে যাওয়ার পথে যজ্ঞ করত এবং ব্রাহ্মণদের খাওয়াতে যাচ্ছিলেন। এমন সময় তারা দেখলে পথিমধ্যে এক রাজকুমারীর বিয়ে হচ্ছে। যে রাজকুমারের সাথে রাজকন্যার বিয়ে হবে সে ছিল এক চোখা। তার বাবা খুব সুদর্শন মহাজনের ছেলেকে দেখে তার মনে এলো কেন তাকে ঘড়িতে বসে বিয়ের সব অনুষ্ঠান করানো যায় না। মহাজনের ছেলের মামার সাথে কথা বললেন, তিনি রাজি হন। মহাজনের ছেলে বিয়ের বেদিতে বসে বিয়ের অনুষ্ঠান শেষ হলে চলে যাওয়ার আগে রাজকন্যার চন্দুরির পল্লীতে লিখে দিল যে তুমি আমার সাথে বিয়ে করছো, কিন্তু যে রাজপুত্র তোমাকে পাঠাবে সে চক্ষুশূল। এরপর মহাজনের ছেলে তার মামার সাথে কাশী চলে গেল। রাজকুমারী তার চুনরিতে যা লেখা আছে তা দেখে রাজকুমারের সাথে যেতে অস্বীকার করলেন। বিয়ের মিছিল ফিরল এবং তারা পৌঁছে গেল কাশীতে। একদিন মামা
যখন যজ্ঞের আয়োজন করছিল তখন ভাগ্নের ভালো লাগছে না এবং ঘর থেকে বের হলেন না। মামা ঘরে গিয়ে দেখেন তার ভাগ্নে মারা গেছে, কিন্তু মামা এই কথা কাউকে না বলে যজ্ঞের সমস্ত কাজ সম্পন্ন করে ব্রাহ্মণদের অন্ন প্রদান করেন। এরপর কান্নাকাটি শুরু করেন। এক সময় শিব ও পার্বতী যখন পাশ দিয়ে যাচ্ছিলেন, মা পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করলেন কে কাঁদছে। তখন তারা জানল যে মহাজনের একই ছেলে যার বয়স মাত্র 12 বছর। তখন মা পার্বতী ভগবান শিবকে মহাজনের ছেলেকে জীবন দিতে বলল। মহাদেব বললেন, হে পার্বতী, তার আয়ু এতটুকুই ছিল, তাই তিনি ইতিমধ্যেই কষ্ট পেয়েছেন। কিন্তু মা পার্বতী রাজি হননি এবং বারবার অনুরোধ করতে থাকেন। অতঃপর ভগবান শিব তাকে জীবিত করেন। এরপর তারা দুইজনে তাদের শহরে ফিরে আসেন। পথে একই শহরে পড়ে যেখানে মহাজনের ছেলের বিয়ে হয়েছিল। সেখানে পৌঁছানোর পর দুইজনকে অনেক আতিথেয়তা দেওয়া হয়। রাজকন্যার বাবা তার মেয়েকে অনেক টাকা দিয়ে মহাজনের ছেলের সাথে বিদায় করে দেন। অন্যদিকে মহাজন ও তার স্ত্রী বারান্দায় বসেছিলেন। তিনি ভেবেছিলেন ছেলে না ফিরলে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবে। তখন ছেলের মামা এসে মহাজনের ছেলে ও পুত্রবধূর আগমনের খবর জানায়, কিন্তু তারা রাজি না হলে কাকা দিব্যি বললেন। এরপরের মহাজন এবং তার স্ত্রী খুব খুশি হলেন এবং উভয় তাদের পুত্রবধূকে স্বাগত জানালেন এবং ভগবান শিবকে ধন্যবাদ জানালেন। এরপরে রাত্রে মহাজনের স্বপ্নেই ভগবান শিব এসে বললেন, তোমার পুজোয় আমি সন্তুষ্ট হয়েছি। যে ব্যক্তি আজকের পরে সোমবারের এই গল্পটি পাঠ করবে তার কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ হবে এবং সমস্ত দুঃখ দূর হবে। এইভাবে শুরু হয়েছিল শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারের ব্রতের মাহাত্ম্য কথাটি। শ্রাবণ মাসের সোমবার অত্যন্ত গুরুত্ব বহন করে শিব পুজো। এটি বিশ্বাস করা হয় যে ভক্ত এই দিনে উপবাস এবং ভগবান শিবের আরাধনা করে এই ব্রত কথাটি শ্রবণ করবেন, প্রভু তাকে আশীর্বাদ পেতে সহায়তা করবে। হিন্দু ধর্মে শ্রাবণের একটি গুরুত্বপূর্ণ মাস। এটি ভগবান শিবের উপাসনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বিশ্বাস করা হয় যে এটি ভগবান শিবের উপাসনা করা এবং তার আশীর্বাদ পাওয়ার জন্য এটি একটি শুভ মাস। এই বছর শ্রাবণ মাস শুরু হয়েছিল 22শে জুলাই এবং শেষ হবে 19শে আগস্ট। এই বছর 5টি শ্রাবণ মাসের সোমবার পড়েছে। তৃতীয় সোমবার পড়েছে 5 আগস্ট। তবে অবশ্যই আপনারা এই দিনে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে এই দিন সোমবার ব্রতটি পালন করবেন। শ্রাবণ মাসের সোমবারের ব্রতের পুজো বিধি: সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিতে হবে। শুদ্ধ পরিষ্কার কাপড় পরে আপনারা অবশ্যই নিকটবর্তী শিব মন্দিরে যান এবং গঙ্গা জল বা দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। তারপর বেলপত্র, ধতুরা, গঙ্গা জল ও দুধ নিবেদন করে ভগবানের পুজো করুন। ভগবান শিবের জলাভিষেক করার সময় অবশ্যই মন্ত্রটি পাঠ করবেন, ওম নমঃ শিবায়। অবশেষে ভগবান শিবের আরতি করবেন। এরপর আপনি আপনার সোমবারের ব্রত কথাটি শ্রবণ করবেন এবং পুজোর ফলাফল দেখতে পারবেন হাতে নাতে। অবশ্যই মনে রাখবেন, আপনি যখন শ্রাবণ সোমবার উপবাস করবেন তখন আপনার এই ভুল করা এড়ানো উচিত। এর মধ্যে রয়েছে সোমবারে আপনার চুল না ধোয়া, কালো রঙের কাপড় পরিহার করা এবং শিবলিঙ্গে হলুদ দেওয়া, সিঁদুর এবং তুলসী পাতা অর্পণ করা। এই সব কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। এই দিনে মনে রাখবেন, ধূমপান এবং মদ্যপান এড়িয়ে চলতে হবে। যারা উপবাস পালন করবেন তাদের অবশ্যই যে কোনো বদ অভ্যাস থেকে দূরে থাকতে হবে। যদি আপনি সোমবার উপবাস পালন করেন তবে শান্ত থাকার চেষ্টা করবেন এবং কোনো কিছুতে রাগ করবেন না এবং শুদ্ধ চিন্তে এটি পালন করবেন। অবশ্যই এই দিনে আপনারা শিব চল্লিশা পাঠ করবেন এবং অবশ্যই শিবলিঙ্গে চন্দনের তিলক লাগাতে ভুলবেন না। অবশ্যই যে সকল ভক্তরা এই দিনের ব্রতটি পালন করবেন তারা অবশ্যই এই মন্ত্রটি 108 বার করে জপ করবেন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবং এই মন্ত্রটিও আপনারা 108 বার জপ করতে পারেন, ওম নমঃ শিবায়, নমো নীলকণ্ঠায়, ওম পার্বতী পাতায় নমঃ। সর্বদা ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে যদি এই মন্ত্রটি আপনারা দিনে 108 বার জপ করতে পারেন অবশ্যই আপনাদের শুভ ফল হবে এবং সর্বদা দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ বর্ষিত থাকবে আপনার উপর এবং আপনার সকল মনস্কামনা পূর্ণ করবে দেবাদিদেব মহাদেব। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে হর হর মহাদেব লিখে দিতে ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয়, ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।